পরিকল্পনা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, অদূর ভবিষ্যতে ইসলামী ব্যাংকের মাধ্যমে সুদমুক্ত অর্থ ব্যবস্থা আমরা পৌঁছে দিতে পারবো প্রতিটি ঘরে। এবং সুদের করাল গ্রাস থেকে যদি মুক্ত হতে পারি, আমরা যদি হালাল রুজির মাধ্যমে আমরা ব্যবসা ভিত্তিক আর্থিক লেনদেন করতে পারি, তাহলে আমাদের আর্থিক অবস্থার যেমন উন্নতি হবে, একইভাবে আমরা আল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা এই আয়াতের বাস্তবায়ন আমরা করতে পারবো, আমাদের হালাল রুজির মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারবো। অনেক আবেগের কথা শুনেছি, ভালোবাসার কথা শুনেছি। ইসলামী আন্দোলন এই দীর্ঘ পথ চলায় অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক অভিজ্ঞতা নিয়ে আজকে এই পর্যায়ে এসেছে। এবং জুলাই বিপ্লবের পরে আমরা যে গতি পেয়েছি, আমরা বিশ্বাস করি এই গতি আমাদের মঞ্জিল মাকসাদে পৌঁছাবে ইনশাআল্লাহ। আমরা এই সময় অনেক বেশি আকাঙ্ক্ষা সামনে পৌঁছে গেছি। আমরা ভাবিনি এমন একটি নিয়ামত আল্লাহ দান করবেন। 5ই আগস্টের মাধ্যমে আমরা যে নিয়ামত পেয়েছি, সকলের আকাঙ্ক্ষাকে উত্তীর্ণ হয়েছে, অনেক বেশি আকাঙ্ক্ষা থেকে আমরা বেশি পেয়েছি। আমরা এখন বিশ্বাস করি এই যে অনুকূল পরিবেশে আমরা ইসলামী আন্দোলনকে নিয়ে অনেক দূর এগিয়ে যাব। আপনারা জানেন দেশের উপরে যেরকম রাহুগ্রস্ত হয়ে গিয়েছিল গত 16 বছর, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উপরেও অনুরূপ রাহুর আচর হয়েছিল। আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। দেশের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান, যেটি 42 বছর যাবৎ বাংলাদেশের মানুষের আর্থিক সেবা করে আসছিল, গণমানুষের কল্যাণে কাজ করে আসছিল, সেটি গত 17 সালে দখল হয়ে গিয়েছিল। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা উপায় খুঁজছিলাম কিভাবে ইসলামী ব্যাংক উদ্ধার হবে। আল্লাহর অশেষ রহমত, আমরা এই বিপ্লবের পরে ইসলামী ব্যাংক আমরা উদ্ধার হয়েছে এবং এখন দেশের মতো ইসলামী ব্যাংকের সংস্কার কাজ চলছে। আমরা বিশ্বাস করি এই কাঙ্ক্ষিত সংস্কারের মাধ্যমে ইসলামী ব্যাংক আগের হৃদ গৌরব ফিরে পাবে। ইসলামী ব্যাংক এদেশের 17 কোটি বা 18 কোটি মানুষের কল্যাণে কাজ করেছে এবং সেই কল্যাণ আরো ছড়িয়ে যাবে প্রতিটি ঘরে ঘরে। ইসলামী ব্যাংক ইসলামী আন্দোলনের একটি মহান বৃক্ষ। এই বৃক্ষ এমন একটি বৃক্ষ যেটি প্রতিটি ঘরে পৌঁছানোর সুযোগ রয়েছে এবং সে লক্ষ্যে কাজ করছে। আমরা বিশ্বাস করি আমাদের সেই পরিকল্পনা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, অদূর ভবিষ্যতে ইসলামী ব্যাংকের মাধ্যমে সুদমুক্ত অর্থ ব্যবস্থা আমরা পৌঁছে দিতে পারবো প্রতিটি ঘরে। এবং সুদের করাল গ্রাস থেকে যদি মুক্ত হতে পারি, আমরা যদি হালাল রুজির মাধ্যমে আমরা ব্যবসা ভিত্তিক আর্থিক লেনদেন করতে পারি, তাহলে আমাদের আর্থিক অবস্থার যেমন উন্নতি হবে, একইভাবে আমরা আল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা এই আয়াতের বাস্তবায়ন আমরা করতে পারবো, আমাদের হালাল রুজির মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারবো। একই সাথে ইসলামী আন্দোলনও এর দ্বারা উপকৃত হবে। আমরা বিশ্বাস করি আজকের এই অনুষ্ঠানে দ্বারাই বরগুনাবাসী নয়, শুধু আমি বরিশালের সন্তান, আমি মনে করি বরিশাল বিভাগের সকল জায়গায় এই আন্দোলনের বার্তা পৌঁছে যাবে এবং আমরা প্রতিটি বিভাগের প্রতিটি জেলা, প্রতিটি উপজেলা এবং প্রতিটি ইউনিয়নের ফোরাম আমরা গ্রহণ করে দেখতে চাই। আমরা চাই সবার ভিতরে নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা এগিয়ে যাব। আমাদের যে দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, বাংলাদেশের নেতা, ইসলামী আন্দোলন নেতা, ওনাদের নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং বাংলাদেশকে একটি সুন্দর এবং সুফল ইসলামী পরিবেশ আমরা দিতে পারবো কি আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।